ঝিনাইদহে আসেন আর বেস্ট খিচুড়ি খুঁজে পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝিনাইদহের ভিতরে মাত্র 30 টাকায় সবচাইতে ফেমাস এবং স্বাদের খিচুড়ি কোথায় পাওয়া যায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। قلبي المتيم كلما صلى عليك وسلم. আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মহমিন ভাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বৃষ্টিময় সকালে কিন্তু আমি আবারও বের হয়ে পড়লাম কোনো না কোনো দোকানে খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। তো খিচুড়ি যখন খাবো কোনো একটা ভালো দোকানে খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো না, তা কি কখনো হয়? গতদিন কিন্তু আমি জনতা হোটেলের কিন্তু একটা সুন্দর ভিডিও দিয়েছিলাম, তো এত পরিমাণ কমেন্টস আর ভালোবাসা পেয়েছি, তো আজকে না আসে পারলাম না। তাই কিন্তু আমি আবারও চলে আসলাম সেই জনতা হোটেলের বিস্তারিত খবর দেওয়ার আপনাদেরকে জানানোর জন্য। প্রতিমধ্যেই কিন্তু আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেলো, তাকে বললাম চলো আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বাইরে কিন্তু টুকটাক বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির ভিতরে কিন্তু আমরা গরম গরম খিচুড়ি খেতে চলে এসেছি। শুরুতেই আপনাদেরকে লোকেশন সম্পর্কে জানিয়ে দিব। এই যে গাইজ আপনাদেরকে একটা জিনিস দেখা, এই যে সোনালী ব্যাংক পিএলসি এর সামনে যে রাস্তাটা আছে না, এই যে এদিক থেকে স্টেডিয়াম বা উপজেলা রোড যাইতে হয়। এই যে রফিক কনফেকশনারি, তারপরে প্ল্যান প্রাক ইঞ্জিনিয়ারিং, এই যে জনতা হোটেল, ঠিক আছে। এই জায়গাটা আসলে কিন্তু আপনারা সে বিখ্যাত খিচুড়ি পেয়ে যাবেন। খিচুড়ি এখন রেডি হয়নি, তাই এত পরিমাণ মানুষ, আর খিচুড়ি রেডি হওয়ার পরে কী পরিমাণ মানুষ আসে আপনারা বুঝতেই পারতেছেন। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমাদের খিচুড়ি চলে এসেছে এবং খিচুড়ি কিন্তু এখন খোলা হবে। খোলার পরে কিছু পানি ছিল, ওই পানিগুলো আবার সুন্দরভাবে নিষ্কাশন করা হলো। এরপরে কিন্তু ওটাকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এটা উলটপালট করা হচ্ছে। এবং এরপর কিন্তু স্পেশাল কিছু মশলা, অর্থাৎ পেঁয়াজ ভাজে, এছাড়াও স্পেশাল কিছু তেল, এরপরে দেওয়া হচ্ছে আপনার ঝাল এবং দেওয়া হচ্ছে জলপাইয়ের আচার। সব মিলিয়ে কিন্তু খিচুড়িটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তার থেকেও বড় বিষয় হচ্ছে এইগুলো ছাড়াই খিচুড়ির অন্যরকম একটা আলাদা স্বাদ আছে। আর এইগুলো দেওয়ার পরে যে কী পরিমাণ স্বাদটা বৃদ্ধি পায়, ও এমজি আপনি না খেলে একেবারেই বুঝবেন না। তো বন্ধুরা, আমার ওই যে বন্ধু, তাকে বললাম যে তুমি খাওয়া শুরু করে দাও, কারণ অনেক কষ্ট করে এসেছে, অনেকক্ষণ ধরে বসে আছে। সে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর সে কিন্তু আমার ভিডিও দেখেই কিন্তু এই হোটেলে আজকে এসেছে, আর তার সাথে আজকে আমার দেখা সাক্ষাৎ হয়ে গেছে। আর সে কিন্তু বলেছে খিচুড়িটা অনেক সুন্দর। তার মানে সুন্দর মানে সুন্দর, 10-এর ভিতরে 10 হচ্ছে এই খিচুড়ি রেটিংয়ে। ওকে, মাত্র 30 টাকার এক প্লেট খিচুড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন এক পিস কাঁচা ঝাল, জলপাইয়ের আচার, মুরগির মাংসের ঝোল, এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঝাল ভর্তা। আর যদি আপনারা ডিম নিতে চান তাহলে আলাদা পে করা লাগবে। ডিমের দাম 20 টাকা, আর এই পুরা খিচুড়ির দাম মাত্র 30 টাকা, অর্থাৎ 50 টাকায় সম্পূর্ণ একটা প্যাকেজ। ঝিনাইদহের ভিতরে যে সবচেয়ে বেস্ট খিচুড়ি থাকে সেটা হচ্ছে এই জনতার হোটেল, যেটা 10-এ 10 বা 100-এ 100 আপনি যেটাই দেন না কেন সেটাই হবে। কোনো কথা ছাড়াই কিন্তু এখানে এসে খেতে পারেন, তৃপ্তি সহকারে খেতে পারবেন, ঠিক আছে। পর্যাপ্ত ভাতও পাবেন, সব কিছুই পাবেন। তো বন্ধুরা, আর দেরি কেন, এখনই কিন্তু চলে আসতে পারেন এই জনতা হোটেলে। ইভার গাইস, আমি খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি। তো ভাবলাম যে কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে ঝিনাইদহের ভিতরে বেস্ট মানে 10-এ 10 যদি কোনো খিচুড়ি থাকে তাহলে এই খিচুড়িটা। আর এই খিচুড়ির সাথে আপনার খেতে থাকছে শুধু খিচুড়ি না, খিচুড়ির সাথে কিন্তু আপনার কিন্তু মাংসের ঝোল দিয়ে দিচ্ছে, তারপরে লেবু দিয়ে দিচ্ছে, এছাড়াও কিন্তু ঝাল ভর্তা দিয়ে দিচ্ছে, মানে 3টা কম্বিনেশনে একসাথে। এছাড়াও যদি আপনি যদি ডিম খেতে চান আলাদাভাবে, তাহলে কিন্তু আপনাদের জন্য ডিমও দেওয়া যাবে এবং মাংসও দেওয়া যাবে। তো ডিমের পিস তো 20 টাকা। তো সব মিলিয়ে আপনি একটা প্যাকেজ বলতে পারেন 50 টাকায় কিন্তু অস্থির একটা প্যাকেজ। আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে সকাল 7:30, অর্থাৎ 7:30 বা 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খিচুড়ি পাওয়া যায়, মানে যতক্ষণ চলে এক কথায়। তো 2 ডেক খিচুড়ি কিন্তু একদিনে বিক্রি হয়ে যায়। মেন কথা হচ্ছে এখানকার খিচুড়ি এতটাই ফেমাস যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড়, মানে প্রচুর পরিমাণে লোক। আমি 7:30টায় গেছি, মানে এখনও খাবার তৈরি হয়নি, খাবার তৈরি মানে এসেছে, লোকজনে ভরপুর, এক কথায় মানে সিরিয়াল দিয়ে পাওয়া যাচ্ছে না, এমন একটা বিষয়। তো আপনারা কারা কারা এই ঝিনাইদহের এই হোটেল থেকে, মানে জনতা হোটেল থেকে ট্রাই করেছেন এবং কেমন লেগেছে খিচুড়ি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। আর নেক্সট ভিডিওতে আমি কোথায় করবো সেটাও কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে জানান। তো দিস ইজ মহমিন ভাই, দেখা হবে নতুন কোনো এক্সপ্লোর ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।